হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পট টক। তো বন্ধুরা, আবারও আমরা চ্যাম্পিয়ন্সদের চ্যাম্পিয়ন, বিশ্বের সেরা আমাদের টিম ইন্ডিয়া। গোটা টিমের দুর্দান্ত পারফরমেন্স, সত্যি অসাধারণ খেলা দেখলাম। তো এই ভিডিওতে আমরা ফাইনাল ম্যাচের ম্যাচ প্রিভিউ, ম্যাচ ডিটেলস আলোচনা করব। কোন কোন ফ্যাক্টর ফাইনাল ম্যাচে কাজে লেগেছে তাও দেখে নেব। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো গোটা ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। ফাইনালের টসটা হারলো রোহিত শর্মা, ম্যাচ শুরুর আগেই করলেন বিশ্ব রেকর্ড। টানা 15টা টস কিন্তু হেরেছে রোহিত শর্মা, ঝুলিতে টানা 15টা টস হারার রেকর্ড রয়েছে, কিন্তু ম্যাচটি তিনি হারলেন না। টস জিতে প্রথম ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দুই ওপেনার অ্যাটাকিং স্টার্ট করেছিল, কিন্তু ভারতের ফাস্ট বোলাররা কিন্তু অনেকটা কুপঘাত হয়ে গিয়েছিল। মাত্র 7 ওভারেই পৌঁছে যায় নিউজিল্যান্ড 50 রানে। তৎক্ষণাৎ বোলিং পরিবর্তন করে কিন্তু রোহিত শর্মা বরুণ চক্রবর্তীকে বোলিংয়ে নিয়ে আসে। নিজের দ্বিতীয় ওভারেই তুলে নেন উইলিয়ামকে। বরুণের এই গুগলি বল কিন্তু উইলিয়াম বইতে পারেনি। এরপরে কিন্তু রোহিত শর্মা স্পিন অ্যাটাক নিয়ে আসে। ক্যাপ্টেন রোহিত এখানেই বাজিমাত মারে। কুলদীপ যাদবের ঘূর্ণি স্পিন বুঝতে না পেরে দুর্দান্ত ছন্দে থাকা রবীন্দ্র বোল্ড হয়ে প্যাভিলিয়ন পথ ধরেন। ঠিক পরের ওভারে কিন্তু কেন উইলিয়ামসনের গুগলি বুঝতে না পেরে কুলদীপকে ক্যাচ দিয়ে বসে। নিউজিল্যান্ডের কোমরটা ভেঙে দেয় কিন্তু কুলদীপ যাদব এদিন। আবার একবার প্রমাণ করলো কুলদীপ যাদব কত বড় মাপের বোলার। 108 রানে 4 উইকেট হারিয়ে সেখান থেকে পরপর দুটো কিন্তু 50 রানের পার্টনারশিপ দিয়েছে ড্যারেল মিচেলের সাথে। প্রথমে কিন্তু ফিলিপস প্রায় 60 রানের কাছাকাছি একটা পার্টনারশিপ দিয়েছে। তারপরে সেখান থেকে ব্রেসওয়েল 50+ একটা পার্টনারশিপ দিয়েছে মিচেলের সাথে। সেখান থেকেই কিন্তু নিউজিল্যান্ড 200 রানের গন্ডিটা পার করতে পেরেছিল। তবে শেষে ব্রেসওয়েলের হিটিংয়ের জন্য নিউজিল্যান্ড 250 রান 251 রানে একটা টোটাল দাঁড় করাতে পেরেছিল। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব দুটো করে উইকেট নিয়েছে, সামি আর জাডেজা একটা করে উইকেট পায়। তো সেকেন্ড ইনিংসে 251 রানে চেস করতে নেমে কিন্তু অধিনায়ক রোহিত শর্মা দুর্দান্ত শুরু করেছিল। অ্যাটাকিং মাইন্ডসেট, পজিটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু ব্যাট করেছে এদিন রোহিত শর্মা। মারার বল কিন্তু মেরেছে, 4-6 মেরেছে, ভালো খেলেছে, সিঙ্গেলও খেলেছে। সত্যি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যাকে বলে, এদিন কিন্তু রোহিত শর্মার কাছ থেকে আমরা দেখলাম। আমি আগেও বলেছিলাম গোটা টুর্নামেন্টে বড় রান পাননি কিন্তু রোহিত শর্মা, কিন্তু ফাইনালে বড় রান করতে পারে। আর সেটাই কিন্তু এদিন হলো, 76 রান করলো। ঝলমলের একটা মূল্যবান ইনিংস খেললেন রোহিত শর্মা। দেখো, গিল আর বিরাট কোহলি আর রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পরে কিন্তু টিম ইন্ডিয়া ফেসে গিয়েছিল, বিশাল চাপে পড়ে গিয়েছিল। ফার্স্ট ইনিংসে আমরা দেখেছি স্পিনাররা খুব একটা বেশি টান নিতে পারেনি, কিন্তু সেকেন্ড ইনিংসে আমরা 20 ওভারের পরে যেভাবে নিউজিল্যান্ডের স্পিনাররা কিন্তু টান পাচ্ছিল, তাদের ম্যাচের রেজাল্ট কিন্তু আলাদাও হতে পারতো। প্রায় 4 ডিগ্রি কিন্তু টান পাচ্ছিল নিউজিল্যান্ডের স্পিনাররা, সেখান থেকে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের উপর চাপ অনেকটা বেড়ে গিয়েছিল। কিন্তু শ্রেয়াস আয়ার সত্যি অসাধারণ এক ব্যাটসম্যান। স্পিনারদের বিরুদ্ধে কতটা জমের মতো খেলতে পারে, স্বচ্ছন্দে খেললেন তিনি এদিন, দেখালেন তিনি কতটা স্পিন সহায়ক পিচে খেলতে পারেন। বা খেললেনও তিনি অক্সফোর্ড ব্যারেলকে সঙ্গে নিয়ে। অল্পের জন্য 50 মিস হলো, অবশ্য 2 রান 48 করেছিল, 48 রান আউট হয়। তো KL রাহুল কিন্তু ম্যাচটা ফিনিশ করে আসলো। সত্যিই চ্যাম্পিয়ন্স এই টিম, চ্যাম্পিয়ন্সদের চ্যাম্পিয়ন যাকে বলা হয় টিম ইন্ডিয়া। অসাধারণ টুর্নামেন্ট খেললো শ্রেয়াস আয়ার, বিরাট কোহলি, বরুণ চক্রবর্তী গোটা বিশ্বকে দেখালো স্পিন জাদু কাকে বলে। স্পেশাল ইনিংস কিন্তু হিসাবে আমি রোহিত শর্মার এই 76 রানের ইনিংসটাকেই দেখবো অবশ্যই। অসাধারণ ব্যাটিং। সত্যি রোহিত শর্মার 76 রানের ইনিংস যদি না হতো তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট অন্যরকম হতেও পারতো। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ অবশ্য রোহিত শর্মাই হয়েছে। তো কনগ্র্যাচুলেশন বন্ধুরা, কনগ্র্যাচুলেশন টিম ইন্ডিয়া। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আসন্ন IPL 2025 সমস্ত খবর আপডেট পেতে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব, আর বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো নেক্সট ভিডিওতে কথা হবে।